কোনো জার্নিতেই এই পার্টটা, এই অংশটা একটা অন্যরকম ভাইব অ্যাড করে। তো আমি ব্রেকফাস্টে এদের যে হিঙের কচুরিটা হয় একদম ফুলকো, দেখুন দারুণ। তো ভুবনেশ্বর যাওয়ার পথে ডান দিকে দেখুন প্রথমবার পাহাড় দেখতে পেলাম। ওয়াও, কি দারুণ লাগছে। ডান দিক থেকে পুরো একদম পাহাড়ের শ্রেণী, বিউটিফুল লাগছে। গুড মর্নিং, পেটুক ভবঘুরেতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত এবং অনুরোধ রাখছি আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য। আপনারা যারা আমার চ্যানেলে এই ভিডিওটার মাধ্যমে প্রথমবার দেখা শুরু করছেন তাদের জন্য আমি জানিয়ে রাখি যে আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে ঘুরে বেড়াই এবং আপনাদের সঙ্গে রোড ট্রিপ এবং বিভিন্ন রকমের ট্রাভেল ব্লগ শেয়ার করে থাকি। আমার চ্যানেলে নতুন তারা আমার কন্টেন্টের ব্যাপারে জানার জন্য আমার প্লে লিস্টটা একবার দেখে নিতে পারেন। তো যাই হোক, আজকে মার্চ 2025-এর যে কোনো একটা দিন এবং আজকে আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমি সেলফ ড্রাইভ করে যাচ্ছি হচ্ছে ভুবনেশ্বর, কলকাতা থেকে বা মধ্যমগ্রাম থেকে। এই রুটের যাবতীয় যা ডিটেলস আমি ওয়ান বাই ওয়ান আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, উইদাউট ফার্দার ডিলে ভিডিওটা স্টার্ট করা যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লাগলো, বা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কাছে কমেন্টে জানতে চাইবেন। চ্যানেলটা যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বা পুরনো দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে আরও এনকারেজ করবেন। তো চলুন, উইদাউট ফার্দার ডিলে এখন জার্নিটা স্টার্ট করা যাক। এখন বাজে সকাল 8:30। গুগল ম্যাপ আপ টু ভুবনেশ্বর কি বলছে সেটা একবার দেখে নিন। এই যে গুগল ম্যাপ বলছে 4:45-এ অ্যারাইভাল, এখন 8:30 বাজে, 8 ঘন্টা 15 মিনিট লাগছে, 449 কিলোমিটার রাস্তা। দ্যাট মিন্স কি? দ্যাট মিন্স রাস্তা খুবই ভালো, মানে 50 কিলোমিটার পার আওয়ার যদি হয় অন অ্যান অ্যাভারেজ, তার মানে রাস্তার অবস্থা ভালো, দেয়ার ইজ নো মেজর ট্রাফিক। তো দেখা যাক, চলুন আস্তে আস্তে এগোই। তো বলা যায় যে আমরা শহরের কোলাহল পেরিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপরে উঠে পড়লাম, আর ডান দিকে শহরের কোলাহল আমি ছেড়ে রেখে আসলাম। তার কারণ এবার আমরা পুরোপুরি হাইওয়েতে পড়ে যাচ্ছি এবং যেখানে ইউজুয়ালি শহরের মতন যানজট লাগে না। যেরকম বলছিলাম, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে অ্যাজ ইউজুয়াল যথেষ্ট খালি। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ছাড়িয়ে আমরা ঢুকে যাচ্ছি বাঁ দিকে, দ্যাট ইজ নিবেদিতা সেতু। সো সকাল সকাল এই জায়গাটা সব সময়কার মতন খুব সুন্দর একটা ভাইব অ্যাড করে যে কোনো জার্নিতেই। বাঁ দিকে আমরা ফেলে রেখে যাচ্ছি গঙ্গা নদী, আর ডান দিকে অবশ্যই মা ভবতারিণীর মন্দির, দক্ষিণেশ্বর মন্দির। যেরকম বলছিলাম, মানে আপনারা দেখবেন যে কোনো জার্নিতেই এই পার্টটা, এই অংশটা একটা অন্যরকম ভাইব অ্যাড করে। এটা মানে আমরা যখন বেরোই আর কি, যে কোনো শুভ কাজে বা যেখানেই যে কোনো জার্নি স্টার্ট করি, আমরা ভগবানকে নমস্কার করে বেরোই। তো মানে জিনিসটা এই জিনিসটা এরকমই আর কি, ভগবান হোক বা মা বাবা হোক, গুরুজনদের হোক, নমস্কার করে বেরোই। তো এই জায়গাটা সেরকমই, মানে ভগবানকে টাচ করেই আর কি আমরা যে কোনো জার্নি স্টার্ট করি। তো খুব তাড়াতাড়ি আমরা আমাদের আজকের ফার্স্ট টোলে পৌঁছে গেলাম, রাজচন্দ্রপুর টোল। অ্যাজ ইউজুয়াল রাজচন্দ্রপুর টোল ফাঁকা। টোলের ইনফরমেশনগুলো আমি অ্যাজ ইউজুয়াল ভিডিওর এন্ডে আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো উড়িষ্যা, দীঘা, মন্দারমণি, মুম্বাই এইসব যাওয়ার জন্য যে এদিক থেকে আমরা NH-16-এ পড়ে যাবো, এরকম সোজা যাব না, সোজা গেলে দুর্গাপুর, বর্ধমান ওইসব দিকে, দিল্লি। সেটা মানে এই ব্যাপারটা আপনারা আমার ভিডিও দেখে, মানে এতবার ভিডিও দেখেছেন, আশা করি এতদিনে মুখস্থ হয়েই গেছে। সো আমরা পড়ে গেলাম, বাদিকে নিয়ে নিলাম NH-16, বিউটিফুল NH-16। তো 1 ঘন্টার মধ্যে আজকে আমাদের প্রথম টোল বা দ্বিতীয় টোল, এক্সট্রিমলি সরি, দ্বিতীয় টোল জলা ধুলাগড়ি টোল প্লাজা। আজকে কিন্তু জলা ধুলাগড়ি টোল প্লাজায় অন্য দিনকার মতন অত ট্রাফিক জ্যাম নেই, তো এটা দেখে খুব ভালো লাগলো। জলা ধুলাগড়ি টোল প্লাজা পেরোনোর সাথে সাথে আজকে কিন্তু আমার একটু খিদেও পাচ্ছে, যদিও ব্রেকফাস্টের টাইম খুব ভালোভাবেই হয়ে গেছে, 9:20 মতন বাজে। তো এবার সামনে কোথাও একটা দাঁড়াতে হবে, জানি না কোলাঘাট অবধি আজকে ওয়েট করবো কিনা, মানে করতে পারবো কিনা। সো দিস ব্রিজ ওভার রূপনারায়ণ নদ signifies that we have reached কোলাঘাট
অ্যাজ ইউজুয়াল বাঁদিকে আপনারা কোলাঘাটের রেল ব্রিজটা দেখতে পাচ্ছেন। আমি একটু ক্যামেরাটা প্যান করি। ইয়েস, আর বিউটিফুল NH-16-এর উপর দিয়ে আমরা যাচ্ছি এখন। কোলাঘাটে মোস্ট প্রবাবলি ব্রেকফাস্ট করবো আমরা, বিভৎস জোরে খিদে পাচ্ছে। এবার শেরি পাঞ্জাবে করব, যদিও শেরি পাঞ্জাব আমাদের যাওয়ার ডাইরেকশানে নয়, লেফট সাইডে পড়ছে না, বাট স্টিল একটা কাট আছে, ওই কাটটা দিয়ে ঢুকবো। এবং আপনারা যারা এই রুটে এদিক দিয়ে যাচ্ছেন, আপনারা কিভাবে ঢুকবেন, যারা এখনও যাননি, যারা জানেন তারা তো অবশ্যই জানেন, বাট যারা এখনও এই রুটে ট্রাভেল করার সময় কিভাবে কোলাঘাট শেরি পাঞ্জাবে ব্রেকফাস্ট করবেন, কোন কাটিংটা দিয়ে ঢুকবেন, যারা জানেন না তাদের জন্য আমি শেয়ার করব জিনিসটা। আর যারা আপনারা শেরি পাঞ্জাবে যাবেন না, তারা আনন্দ রেস্টুরেন্ট, বাদিকেই আনন্দ রেস্টুরেন্ট পড়বে, আমি দেখাচ্ছি। তারা আনন্দ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিতে পারেন, ওটাও সিমিলারলি গুড। আনন্দ রেস্টুরেন্টটা হচ্ছে শেরি পাঞ্জাবের জাস্ট অপোজিটে। শেরি পাঞ্জাবটা আমাদের রাইট সাইডে পড়বে আর আনন্দ রেস্টুরেন্ট পড়বে লেফট সাইডে। আমি জেনারেলি আনন্দ রেস্টুরেন্টেই ব্রেকফাস্ট করি এদিক থেকে যাওয়ার সময়, ওই পাশ থেকে আসার সময় আমি শেরি পাঞ্জাবে করি, বাট এবার শেরি পাঞ্জাবে খেতে মন চাইছে আর কি। এই যে দেখুন বাঁদিকে এই যে আনন্দ রেস্টুরেন্ট, ব্লু অ্যান্ড ইয়েলো, এই যে ইয়েলো রেড আনন্দ রেস্টুরেন্ট, আর তার সামনে এই যে আমার ডান দিকে হচ্ছে শেরি পাঞ্জাব। এখানটা দিয়ে এই যে দেখুন, এই যে এই কাটিংটা দিয়ে আমরা ঘুরিয়ে নেব। এই যে এখানে সবসময় পুলিশ কিন্তু মোতায়েন থাকে, তো দে উইল হেল্প ইউ আউট টু ইউ টার্ন। এই যে ঘুরিয়ে নিয়ে দেখুন বাঁ দিকে কিন্তু আরও একটা কাটিং রয়েছে। এইভাবে শেরি পাঞ্জাবের যে সার্ভিস লেনটা শেরি পাঞ্জাবের সামনে, সেটাতে আপনারা পড়ে যাবেন। এটা দেখানোর কারণ, এর আগে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে শেরি পাঞ্জাবে কীভাবে খেলাম, বা আমরা যখন নর্থ বেঙ্গলের সাইডে জার্নি করছিলাম তখন মাদার্স হাটে কীভাবে খেলাম, সিন্স দ্যাট রেস্টুরেন্ট ইজ ইন দ্য অপোজিট সাইড। সো মানে আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে এই জিনিসগুলো শেয়ার করাটা উচিত, যেগুলো আমি আগের ভিডিওতে হয়তো মিস করেছি। সো ইটস আ বিট অফ রেকটিফিকেশন ইউ ক্যান সে। সো আমরা এই যে বাদিকে শেরি পাঞ্জাব কথা বলতে বলতেই চলে এসেছি, এখানে কোথাও একটা গাড়িটা লাগিয়ে দেব। তো আমি ব্রেকফাস্টে এদের যে হিঙের কচুরিটা হয় একদম ফুলকো, দেখুন দারুণ। আর এখানে নিয়েছি কিছু ভাজা লঙ্কা আর পেঁয়াজ। তো খাওয়াটা স্টার্ট করা যাক, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে। তো যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আবার ব্যাক, এক্স্যাক্টলি ওইভাবেই ব্যাক করব। এই দেখুন, আপনাদের নিশ্চয়ই মনে আছে এই যে এই জায়গাটা। তো আমরা আবার আমাদের NH-16-এ পড়ে গেলাম আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। তো শেরি পাঞ্জাবে কড়াইশুটির কচুরি তো খেলাম, কড়াইশুটির কচুরি নয় সরি, হিঙের কচুরিটা খেলাম, কিন্তু মানে অনেস্টলি আমার পাড়ার দোকানের হিঙের কচুরি এর থেকে অনেক ভালো। আমাকে এইবার হিঙের কচুরিটা বড় ডিসঅ্যাপয়েন্ট করলো। যাই হোক, খেয়ে নিলাম হিঙের কচুরি, আর নিয়েছিলাম দুটো রেড বুল, যেটা আমার লং ড্রাইভে আমার মানে অনেক হেল্প করবে। রেড বুলটা থাকলে কী হয়, শরীরে একটা এনার্জি আসে, ক্যাফিন তো। আর এবার যেহেতু সঙ্গে কোহেলি নেই, একাই। আর শেরি পাঞ্জাব থেকে আমার ভুবনেশ্বরের হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে 373 কিলোমিটার্স আরও, আর 5:19-এ আমরা অ্যারাইভ করবো গিয়ে। তা মোটামুটি আমরা 2.5 ঘন্টা ড্রাইভ করার পরে পৌঁছে গেলাম আজকে আমাদের থার্ড টোলে, ডেবরা টোল প্লাজা। ডেবরা টোল প্লাজাও মানে অ্যাজ ইউজুয়াল যথেষ্ট ফাঁকা। আচ্ছা সামনে দুটো রাস্তা ডাইভার্ট হয়ে যাচ্ছে, দেখুন সোজা গেলে কিন্তু বালাসোরের দিকে যেটা আমরা যাব, আর নিচ দিয়ে নেমে গেলে এই দিকটা হচ্ছে খড়গপুরের দিকে। খড়গপুরের দিকে বলতে যখন আপনারা এদিক থেকে ঝাড়গ্রাম, ওইদিকে বাড়িপদা, এইসব সাইডে যাবেন, কেওনঝড়, তো আপনাদেরকে ওই নিচের ওই রাস্তাটা দিয়ে খড়গপুরের ওদিক দিয়ে নিয়ে নিতে হবে। আর এটা দিয়ে গেলে আমরা খড়গপুরের উপর দিয়েই যাব, কিন্তু দ্যাট উইল বি, এটা হলো বালাসোরের দিকটা যাব। তো এই দেখুন আমরা উড়িষ্যার দিকে চলে গেলাম, মানে কোস্টাল ইস্ট কোস্টাল এরিয়ার দিকে চলে গেলাম। আর যদি এখান থেকে ডান দিকে যাওয়া হতো তাহলে এটা হলো খড়গপুর হয়ে আপনাদের ওই বাড়িপদা ওই সব সাইডে চলে যেতে হতো।
আমরা এদিকটা দিয়ে বালাসোর ভদ্রক এই রুটটা নিয়ে নেব। তো আজকের আমাদের 4th টোল প্লাজা রামপুরা টোল প্লাজা। রামপুরা টোল প্লাজাও অ্যাজ ইউজুয়াল যথেষ্ট ফাঁকা। তো মোটামুটি 167 কিলোমিটার ট্রাভেল করার পরে আমরা এখন বেলদা বাইপাসের উপরে আছি, এবং বেলদা বাইপাসের এই জায়গাটা খুব একটা সিগনিফিকেন্ট। তার কারণ হচ্ছে সামনে একটা বাঁদিকে টার্ন চলে যায়, যেখান থেকে আপনারা দীঘা যেতে পারবেন। তো আজকে জার্নির আমাদের 5th টোল। আমরা অলমোস্ট 3.5 ঘন্টা, মানে 3 ঘন্টা 50 মিনিটে রিচ করলাম রামপুরা টোল প্লাজা, যেটার নাম। তো এখন আমরা সুবর্ণরেখা নদীর উপর দিয়ে পেরোচ্ছি। একটা বিরাট বড় ব্রিজ রয়েছে। অলমোস্ট সুবর্ণরেখা নদীটা দেখাই যাচ্ছে না, এতটাই বড় রেলিং পাশের। 210 কিলোমিটার আমরা মধ্যমগ্রাম থেকে ড্রাইভ করে ফেলেছি। তো আমরা প্রায় 250 কিলোমিটার ট্রাভেল করে প্রায় 5 ঘন্টা ড্রাইভ করার পরে পৌঁছে গেলাম বালাসোর। বালাসোরের এখানে এই যে ডাইভারশন এবং ফ্লাইওভারের কাজ বহুদিন ধরে চলছে। এটা মোস্ট প্রবাবলি একটা মেজর ফ্লাইওভার হবে রেল লাইনের ওপর দিয়ে। সো ইট ইজ টেকিং সাম টাইম। তো আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী টোল প্লাজায়। এখন বাজে হচ্ছে 1:50। অ্যাজ ইউজুয়াল এই টোল প্লাজাও একদম ফাঁকা। তো আমরা 6 ঘন্টায় ভদ্রক ঢুকে গেলাম। ড্রাইভ করলাম 312 কিলোমিটার মতন। আর এখান থেকে আমার ভুবনেশ্বরের হোটেলের ডিস্টেন্স মোটামুটি 130 কিলোমিটার মতো। খুব ভালো এসছি এখনো অবধি। ভুবনেশ্বর যাওয়ার পথে আমাদের নেক্সট টোল প্লাজা। এই টোল প্লাজার নাম হচ্ছে ভাগাড়া নারায়ণপুর টোল প্লাজা। আমরা এখন বিখ্যাত বৈতরণী নদী এই ব্রিজটার উপর দিয়ে পার হচ্ছি। দেখুন কত বড় ফ্লাইওভার বা ব্রিজটা। তো ভুবনেশ্বর যাওয়ার পথে ডান দিকে দেখুন প্রথমবার পাহাড় দেখতে পেলাম। ওয়াও, কি দারুণ লাগছে, চারিদিকে পাহাড়। এবং আমরা এখন ব্রাহ্মণী রিভার পার হচ্ছি। ডান দিক থেকে পুরো একদম পাহাড়ের শ্রেণী, বিউটিফুল লাগছে। ভুবনেশ্বর যাওয়ার পথে আমাদের লাস্ট টোল। ভুবনেশ্বর যাওয়ার একটুখানি বাকি। এখন কটকের মহানদী ব্রিজের উপর দিয়ে আমরা পাস করছি। বিরাট বড় সেই ব্রিজ। And this Mahanadi bridge signifies that we are inch closer to Bhubaneswar. আর ব্রিজের নিচে মহানদী ওয়েট করছে বর্ষাকাল আসার জন্য। এখন তো পুরো খালি, পুরো মরুভূমি মনে। তো আমরা এখন কটকের ওপর দিয়ে পাস করছি। ভুবনেশ্বরের ডিস্টেন্স, মানে আমার হোটেলের ডিস্টেন্স এখান থেকে 26 কিলোমিটার মতো। তো ফাইনালি ঢুকে গেছি ভুবনেশ্বর সিটি, বিউটিফুল ভুবনেশ্বর সিটি। তো বাকি কথা হচ্ছে হোটেলে চেক ইন করার পরে। সো ফাইনালি এসে পৌঁছলাম অলমোস্ট 450 কিলোমিটার ড্রাইভ করে। ইট ওয়াজ আ গ্রেট ড্রাইভ। আমার টোটাল টাইম লাগলো 8 ঘন্টা 15 মিনিট মতন, মানে ড্রাইভিং টাইম। তো মাঝখানে ওই মোটামুটি 15-20 মিনিট মতন আমি এদিক ওদিক দাঁড়িয়েছি, শেরি পাঞ্জাবে ব্রেকফাস্ট করলাম। সো খুব ভালো। আর এসি চালিয়ে মোটামুটি মাইলেজ ওই 22.5 মতন, 22.5 মতন পেলাম। আমি টোল ট্যাক্সের ইনফরমেশনটা অ্যাজ ইউজুয়াল আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি নতুন কিছু ইনফরমেশান দিয়ে থাকি এই ভিডিওতে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা প্রচুর শেয়ার করবেন টু দোজ হু লাভস ড্রাইভিং। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ করার মতো টাটা, সবাই ভালো থাকবেন।